আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে কথা বলবো। আপনারা আইডিয়া করেন তো সেটা কি রেসিপি হতে পারে? চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটি ডালিতে কচুর লতি নিয়ে নিলাম। কচুর লতিগুলোর খোসা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে কচুর লতিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে একটি পাত্রে রাখতেছি। এখন গ্যাসের চুলা অন করে তাতে টুকরো করা কচুর লতিগুলো দিয়ে দিব। কচুর লতিগুলো ভালো মতো টেলে নিতে হবে। টালা হয়ে গেলে একটি চালুনিতে কচুর লতিগুলো উঠিয়ে রাখলাম। এখন পানির কল ছেড়ে কচুর লতিগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে। অপর আরেকটি কড়াইয়ে সিমের শুকনো দানা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। 10 থেকে 12 মিনিট নেড়ে চেড়ে দানাগুলো ভেজে নিতে লাগলাম। দানাগুলোর কালার কিছুটা কালচে কালার হয়ে এসেছে, অর্থাৎ সিমের দানাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটি পাত্রে দানাগুলো উঠিয়ে নিলাম। এখন ভেজে নেওয়া দানাগুলো শিলপাটা দিয়ে হালকা করে বেটে ফেলতে হবে যাতে সিমের দানাগুলো খোসা ভেঙে যায়। এখন দানাগুলো একটি পাত্রে নিয়ে ভালো মতো ধুয়ে ফেলতে হবে। অতঃপর একটি পরিষ্কার কড়াইয়ে পানি নিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম আর ধুয়ে ফেলা দানাগুলো কড়াইয়ে রাখা পানিতে দিয়ে দিলাম। পানিটা সিদ্ধ হয়ে খয়েরি কালার ধারণ করলে এর ভিতরে আগে থেকে কেটে নেওয়া আলুর কুচিগুলো একে একে দিয়ে দিলাম। 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। 2.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে দেওয়ার পালা। নেড়েচেড়ে দেওয়ার পর ঢেলে নেওয়া কচুর লতি দিয়ে দিলাম এবং ভালো মতো নেড়েচেড়ে দিতে থাকবো। 15 থেকে 20 মিনিট নেড়েচেড়ে দেওয়ার পর পুরো রেসিপির কালারটা হালকা হলুদ ভাব চলে আসবে। এখন চুলার আঁচ কিছুটা কমিয়ে কড়াইটা আলাদাভাবে উঠিয়ে রাখলাম। নতুন একটি কড়াই চুলায় বসিয়ে তাতে তেল ঢেলে দিলাম। তেল কিছুটা গরম হয়ে আসলে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিতে হবে। 5 থেকে 6টা চাপা শুটকি দিয়ে আবারও ভালো মতো নাড়তে হবে যাতে শুটকিটা পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। পেঁয়াজের কালারটা লালচে হয়ে আসলে কড়াইয়ে রাখা কচুর লতি সম্পূর্ণটা ঢেলে দিলাম। পুনরায় আবার নেড়েচেড়ে দিতে হবে। 20 মিনিট পর রান্না করা প্রায় শেষের পথে চলে এসেছে। এখন কড়াই থেকে উঠিয়ে পরিবেশন করলাম সিমের দানা দিয়ে কচুর লতি রান্নার রেসিপি। আমার তো আর তর্স হইছে না কোন সময় ভাত দিয়ে খাবো। এখনই জিভে জল চলে আসছে। আমি জানি আপনাদেরও খুব পছন্দ হয়েছে রেসিপিটা। তাহলে দেরি না করে নিজের বাসায় বানিয়ে ফেলুন চট জলদি আমার রান্না করা রেসিপিটা দেখে দেখে। সবার যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়ে যান।